বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে দুবাইতে, আপনারা জানেন। এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে বিএনপি সরকার, তাহলে রাজনীতির অনেক অনেক হিসাব নিকাশ বদলে যাবে। তবে বেনজির আহমেদ দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, এর মূল ক্রেডিট এই ট্র্যাডিশনাল বিএনপি সরকারের নয়, এর মূল ক্রেডিট প্রফেসর ইউনূসের। এবং এখন এটা নিয়ে কাজ করছেন ডক্টর খলিল, যিনি বিএনপির মন্ত্রী, বাট বিএনপির কোনো পোস্ট হোল্ড করেন না, তাকে আমরা গুপ্ত বিএনপি বলি। এই জন্য ট্র্যাডিশনাল বিএনপির এখানে ক্রেডিট নাই। তবে খলিলুর রহমান বিএনপির হয়ে কাজ করছেন, দ্যাটস ইট। তবে বেনজির আহমেদকে গ্রেপ্তারের পর এর সুফল যদি আমাদেরকে পেতে হয়, তাহলে বিএনপি সরকারকে অনেক পথ পাড়ি দিতে হবে। দুবাইতে গ্রেপ্তার হয়ে বসে থাকলে তো কিছু হবে না, তাকে বাংলাদেশে আনতে হবে। তবে ইনস্ট্যান্ট কিছু প্রভাব আছে, বাংলাদেশে আনতে পারা সম্ভব হোক আর না হোক। যেমন বেনজির আহমেদ গ্রেপ্তারের পরেই শেখ হাসিনার কলিজায় আগুন লেগে গেছে। বিশেষ করে দুবাইতে যারা আছেন, শামীম ওসমান দুবাইতে আছেন, আরো অনেক আওয়ামী নেতা, বিশেষ করে যারা বেশি টাকা পয়সা লুটপাট করতে পেরেছে, পাচার করতে পেরেছে, তারা দুবাইতে আছে। তো এদের কলিজায় কাঁপন ধরেছে যে বেনজির আহমেদকে যেহেতু দুবাইতে গ্রেপ্তার করানো সম্ভব হয়েছে, বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করিয়েছে, তো বেনজির তো অনেক বড় মাল। তা সেই তুলনায় শামীম ওসমান বা বেনজিরের চাইতে বড় না। এজন্য শামীম ওসমানদের কলেজে আগুন ধরে গিয়েছে, তাদের ঘুম টুম নষ্ট হয়ে গেছে ডেফিনেটলি। এবং দুবাইতে আরো চিহ্নিত যারা আওয়ামী লীগের আছে, তাদের মধ্যে একটা প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে। এমনকি শেখ হাসিনার মধ্যে আতঙ্ক বিরাজ করতে পারে যে ইউনূস খলিল কি মাল। এটা কিন্তু ইউনূস খলিলের অবদান, আমি আসছি সেদিকে, কিভাবে ক্রেডিট ইউনূস খলিলের। তো একদম যে বিএনপি সরকারের অবদান নাই তা না, কারণ ওই খলিল তো বিএনপির। আর বিএনপি যদি ইউনূসের স্টার্ট করা প্রসেসটা অফ করে দিত, তাহলে তো আর এই গ্রেপ্তার করানো ঘটতো না। তবে এই জন্য বলছি মূল ক্রেডিট ইউনূসকে এখানে বলা যাবে না। তো ইউনূস যে কি জিনিস, ইউনূস হাসিনার ফাঁসির রায় বাংলাদেশে হবে এটা কেউ কল্পনা করতে পারে, বাট সেটা ইউনূসের আমলে সম্ভব হয়েছে। এখন ইউনূস পর্দার অন্তরালে খেলে খলিলুর রহমানরা হাসিনাকে বা আসাদুজ্জামান কামালকে কিংবা ওবায়দুল কাদের সহ আরো যারা ভারতে পলাতক আছে, তাদেরকে এই ধরে আনার মতো অসম্ভবকে সম্ভব করার ঘটনা ঘটাতে পারে, এরকম একটা আতঙ্ক ভারতে যারা পলাতক আছে তাদের মধ্যে ঢুকে গেছে। যেমন দুবাই থেকে, বিশেষ করে দুবাই কিন্তু পাচারকৃত টাকার একটা স্বর্গরাজ্য। এবং শুধু বাংলাদেশি না, পৃথিবীর বিভিন্ন দেশে আমি নিজে দেখেছি অনেক পাচারকারীর একটা নির্বিঘ্ন আবাসভূমি দুবাই, শারজা, এই আশেপাশের এলাকাগুলো। এবং তারা এখানে ধন সম্পত্তি করে, বাড়িটারি কিনে ইত্যাদি ইত্যাদি, ইনভেস্টমেন্টও আছে তাদের। তো সেই দুবাই থেকে কাউকে ধরা এটা চারটিখানি কথা নয়। অতএব এটা অসম্ভবকে সম্ভব করার মতো। বিশেষ করে বেনজির যেভাবে দেশ ত্যাগ করেছিল, বা তিনি যে লেভেলের মাল, এবং আরো কয়েকটা দেশের নাগরিকত্ব আছে বলে বলা হয়ে থাকে, সেই বেনজিরের মতো লোককে ধরা সম্ভব হয়েছে। অন্যান্য অনেকে তো পালাতক বেনজিরের তুলনায় শেষরা, তো তাদের উপর একটা বড় প্রভাব তাদের মনস্তত্ত্বে ডেফিনেটলি পড়ছে। এখন দুবাইতে যারা আছেন, বিশেষ করে শামীম ওসমান, এখন চিন্তা করতে পারেন যে না, তার চাইতে কলকাতায় যাই, ভারতে যাই। ভারতে যাওয়াটা কিছুটা সেফার ইন কম্পেয়ার দুবাই, কিন্তু তারপরও এখানে ভারতে গেলেও সেখানেও আতঙ্ক কাজ করবে। কারণ দুবাইতে গ্রেপ্তার করার, ইন্টারপোলের মাধ্যমে দুবাইতে গ্রেপ্তার করার নতুন এক্সাম্পল সেট হয়েছে। এরপরে ভারতে গ্রেপ্তার হওয়ার নতুন এক্সাম্পল সেট হতে পারে। কারণ ফরেন পলিসি, দ্বিপাক্ষিক সম্পর্ক, এগুলো স্বার্থের ভিত্তিতে চলে। কোনো কারণে যদি ভারতকে পর্যাপ্ত কোনো স্বার্থ দেয়া যায়, এবং ইন্টারপোল এগুলো তো পশ্চিমাদের বিষয়, এটা মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, প্রো ইউএস, এসব কারণে সম্ভব হয়েছে। নইলে এটা স্বাভাবিক ট্র্যাডিশনাল বিএনপি সরকার পারত না। খলিলের যে এখন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বা তার যে আন্তর্জাতিক মান, হাল মাকাম, এই কারণে সম্ভব হয়েছে। তো দর্শক, এরপরে আমরা শেখ হাসিনা, শামীম ওসমান এদের ক্ষেত্রে অ্যাটলিস্ট উদ্যোগ দেখতে চাই। সম্ভব হোক বা না হোক, তাদেরকে ধরার একটা উদ্যোগ
দেখতে চাই। যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের যে কিছু লম্ফজম্প আমরা দেখতে পাচ্ছি, ঝটিকা মিছিল বা এগুলো ম্যাসিভলি কমে যাবে। এবং এখানে আরো বিষয় আছে, কয়েকটা দিক। একটা দিক হচ্ছে যে না, তারেক রহমান সরকার ঠিক আছে, ভেরি গুড, কাউকে ছাড় দিচ্ছে না, দুবাইতে গ্রেপ্তার করায় এটা বড় সফলতা, এরকম কথাবার্তা হচ্ছে, গুড, বলেন, সমস্যা নেই। সংসদেও খুব গর্বের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন। কিন্তু এটা আবার এরকম যেন না হয়, যেমন হয় না আয়নাবাজি অথবা একটার বিনিময়ে আর একটা। যেমন ইন্টারপোল বলেন বা দুবাইতেও কিন্তু ভারতের প্রচন্ড প্রভাব, যে ভারতের সাথে একটা দর কষাকষি নেগোসিয়েশন হয়ে থাকতে পারে। সেখানে এরকম হতে পারে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শীর্ষ নেতা এদের কাউকে চাবে না, বিএনপি সরকার তোমাদের সাথে আমরা একটা ডিলে যাচ্ছি, শেখ হাসিনা বা অন্য কাউকে দেশে ধরে নেওয়ার যাওয়ার কোনো চেষ্টা করবে না, এদেরকে ছেড়ে দাও, এদের আশা ছেড়ে দাও। আর এই বেনজির বা এই টাইপের কিছু লোককে আমরা ধরিয়ে দিই, তাদের মাধ্যমে তোমরা জনগণের কাছে হিরো হও। কারণ যখন ভারতের সাথে বিএনপি সরকার ডিল করে, কথা বলে, নেগোসিয়েশন করে, তখন এই কথাটা বিএনপি বলে যে বাংলাদেশের জনগণ এটা চাই ওইটা চাই। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা ক্ষমতায় আসছি, অতএব ভারত আপনারা যা চাইবেন সেটা যে দেওয়া যাবে তা না, বাংলাদেশের জনগণ এটা খুব সিরিয়াসলি চায়, শেখ হাসিনাকে চায়, অতএব শেখ হাসিনাকে তো দিতে হবে, অথবা আওয়ামী লীগকে বৈধতা দেয়া এটা মানবে না, এরকম অনেক আলাপ আলোচনা হয় ডেফিনেটলি। সেক্ষেত্রে এরকম হতে পারে যে না, শেখ হাসিনা, ওবায়দুল কাদের কিংবা আওয়ামী লীগের যারা একদম পলিটিক্যাল লিডার তাদেরকে ভুলেও চাইতে পারবে না, তার বিনিময়ে এই বেনজির টেনজির এরকম দুই একটা নিয়ে তোমরা জাল মিটাও, এটা হতে পারে। তো দর্শক, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশন মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। তবে দুবাই সরকারের আন্তরিকতা আছে। আর দুবাইয়ের যে আমির, মানে আরব আমিরাতের যে আমির খলিফা, তার সাথে প্রফেসর ইউনুসের কি সম্পর্ক এটা আপনারা জানেন, যে প্রফেসর ইউনুস জাস্ট ফোন করেছিলেন ইউনুসের সম্মানে, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী অনেক বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছিলেন, কারাগার থেকে মুক্ত করে দিয়েছিলেন। আর ইউনুসের সময় এই অনুরোধ পাঠানো হয়েছিল। দর্শক, ঘটনার একটু বিগিনিংটা আপনাদেরকে বলি। প্রফেসর ইউনুস সরকার আমলে 15 ডিসেম্বর 2024 দুদক 4টি মামলা করে। তারই পরিপ্রেক্ষিতে 22 এপ্রিল 2025 ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। তাহলে মামলা দায়ের করা, ইন্টারপোলের রেড নোটিশ জারি করা, এগুলো সব প্রফেসর ইউনুসের আমলে। 22 এপ্রিলের ঘটনা, এটা বিএনপি সরকারের আমলে কোনো রেড নোটিশ না। এবং বর্তমানে এগুলো এই ফরেন পলিসি, বিদেশিদের সাথে সম্পর্ক, এগুলো দেখেন প্রফেসর ইউনুসের শিষ্য আস্থাভাজন ডক্টর খলিলুর রহমান। তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে এই বেনজিরের গ্রেপ্তারের মূল ক্রেডিট ইউনুস এবং খলিলের।